হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি এন্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম হেলদি একটা খাবার, যেটা কিন্তু ভীষণই টেস্টি খেতে। আর এই খাবারটা কিন্তু তোমরা সকালবেলা কিংবা রাত্রেবেলা অনায়াসে খেতে পারো। আর যারা ওয়েট কমাতে চাইছো তারা কিন্তু এই খাবারটা একবার হলেও ট্রাই করো। আশা করি এর ফল তোমরা পাবে। এটা কিন্তু ওয়েট লস করতে অনেক সাহায্য করে। এটা হলো ওটস ভেজিটেবল ছিলা। তো ফার্স্টে আমরা নিয়ে নেবো ওটস। এখানে আমি 4 থেকে 5 চামচ মতো রেগুলার ওটস নিয়েছি। ওটসটা নিয়ে কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবো। ওটস কিন্তু ইউজ করার আগে একবার ধুয়ে নেওয়াটা খুবই দরকার। দেখো ওটসটাকে নর্মাল জলে আমি ধুয়ে নিলাম। দেখো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো অনেকটা পরিমাণ ভেজিটেবলস। আমি এখানে নিয়ে নেবো বিটরুট, গাজর, বিনস আর ধনেপাতা। সবগুলোকে কিন্তু আমি এখানে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে কিন্তু এই ছিলাতে দিলে ভীষণই ভালো লাগে খেতে। তো আমি এখানে পুরোটাই গ্রেট করে নিয়ে এতেই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী দেবে। আর দিয়ে নেবো একটা ডিম। এখন আমি একটা ডিম দিচ্ছি, যদি পরে দরকার হয় তখন আর একটা ডিমও দিতে হতে পারে। তো ফার্স্টে একটা ডিম দিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেবো আন্দাজ মতন নুন, আর দেবো সামান্য একটুখানি হলুদ, আর দেবো কুচনো পেঁয়াজ। আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা কিন্তু এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু দারুণ টেস্ট হয় খেতে। এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কিন্তু দেখছি এখানে আমার আরও একটা ডিমের দরকার, তাই জন্য আরেকটা ডিম এতে দিয়ে দিলাম। দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটা মিশিয়ে নেওয়ার পর মোটামুটি 5 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। তারপর গ্যাসে একটা প্যান বসিয়ে নিলাম আর দিয়ে দেব 1 থেকে 2 চামচ মতন রিফাইন্ড অয়েল। এখানে কিন্তু আর বেশি তেলের প্রয়োজন হবে না, যেহেতু এটা ভীষণই হেলদি করব। আর সেই জন্য কিন্তু এখানে খুব বেশি তেল আমি দেবো না। ব্যাস 2 চামচ দিলেই কিন্তু আর দেওয়ার প্রয়োজন হবে না। এবার প্যানটা ঘুরিয়ে দেখো চারপাশে এরকম করে তেলটা বুলিয়ে নিলাম। এবার যে ব্যাটারটা রেখেছিলাম ওটসে সেটা নিয়ে নিলাম। নিয়ে কিন্তু এই পুরোটাই এতে দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু অল্প অল্প করে দিয়ে ছোট ছোট করে বানিয়ে নিতে পারো। আমি এখানে পুরোটাই দিয়ে নিচ্ছি, একটু বড় করে করব তাই এখানে পুরোটাই দিয়ে নিলাম। এবার চামচের সাহায্যে কিন্তু স্প্রেড করে নেবো, যাতে খুব ভালোভাবে একটা গোল শেপ হয়ে যায়। সেই জন্য চারপাশ দিয়ে দেখো এরকমভাবে চামচ দিয়ে আমি একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। এই ভেজিটেবলস ওট ছিলাটা শুধু বড়রাই খাবে তা কিন্তু নয়, ছোটরাও কিন্তু অনায়াসে খেতে পারে। এটা কিন্তু ভীষণ টেস্টি হয়। আর প্রচুর যেহেতু ভেজিটেবলস আছে, ছোটরাও কিন্তু খুবই মজা করে খাবে। ভালো করে চামচ দিয়ে স্প্রেড করে নিয়েছি। এবার কিন্তু 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করব। দেখো 2 মিনিট হয়ে গেছে, একটা সাইড কিন্তু হয়ে এসছে। এবার এটাকে উল্টে দেব। দেখো সুন্দর করে উল্টে দেওয়া হয়ে গেছে। আবারও চাপা দিয়ে রান্না করব 2 মিনিটের মতন। দেখো 2 মিনিট হয়ে গেছে, আমাদের কিন্তু আর এক সাইড দিয়েও ওটস একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু ব্রেকফাস্টে কিংবা ডিনারে যদি একটু হালকা ফুলকা খেতে চাও, তাহলে কিন্তু এই খাবারটা অনায়াসে খেতে পারো। আর এটা কিন্তু ভীষণই টেস্টি হয় আর তেমন হেলদি। এটা কিন্তু ওয়েট লসে ভীষণ উপকারী। এই ওটস ছিলা বানাতে কিন্তু একদম সময় কম লাগে, হার্ডলি 10 মিনিটের মতন লাগে, তাই ঝটপটও বানানো হয়ে যায়। আমি কিন্তু ব্রেকফাস্টে বেশিরভাগ দিনই এটা খেয়ে থাকি। তো আমার কিন্তু এটাতে অনেকটাই ওয়েট লুজ হয়েছে, তাই কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর এই ওটস ছিলার সাথে অবশ্যই টক দই দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।